আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। সবাইকে ঝিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ভিডিও এনজয় করার জন্য আজকে আপনাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করব। আমার সংসারের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছি। কি কি কেনাকাটা করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। সেই সাথে আমার সংসারের কাজকর্ম তো থাকবেই। প্রতিবারের মতো আশা রাখছি আজকে ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এটা বৃহস্পতিবার রাতেই রেকর্ড করা ভিডিও। সন্ধ্যার পর আমি আপনাদের ভাইয়া সেই সাথে আমার দুটো বাচ্চাকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল রাতের খাবারটা খাবো আমরা বাহিরে, সেই সাথে সংসারের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করব। ভিডিওর স্ক্রিনে যে দোকানটা দেখতেছেন এটা হচ্ছে রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেটের 3 তলায় একটা পাইকারি দোকান। ওই দোকান থেকেই আমি প্রায় সময় আমার সংসারের জিনিসগুলো কিনে থাকি, তাই আজকে একটু রেকর্ড করলাম। বাহিরে গিয়ে ওইভাবে আসলে ভিডিও রেকর্ড করতে পারি না আমি, তো একেবারে আজকে সকাল থেকে আবারও ভিডিওটা শুরু করলাম। এটা হচ্ছে শুক্রবার সকালবেলা। সকালে কিছুটা কাজ এগিয়ে রেখে এখন বারান্দায় আসলাম, গাছে পানি দেব, সেই সাথে আমার গাছের আপডেটটা একটু দেখব আর আপনাদের মাঝেও শেয়ার করব। অনেক আপুরা আমার গাছের ফুলগুলো পছন্দ করেন, আমার গাছগুলো দেখতে চান। কমেন্টসে অনেকেই বলেন আপু গাছগুলো একটু বেশি বেশি করে দেখায়েন। আমার সেই সকল প্রিয় আপুদের জন্য এই ভিডিওটা রেকর্ড করেছি। আমার ব্যালকনিতে কিছুটা সময় কাটিয়ে এখন আমি রান্নাঘরে আসলাম। আর গত রাত্রে কিছু বাজারও করে নিয়ে এসেছিলাম, যেগুলো আমি রাতের বেলায় গুছিয়ে রেখেছি। কোন দিকে যেন এই নুডলসের প্যাকেটটা বাহিরে ওগোছালোই ছিল, গুছিয়ে রাখি নাই আর কি। তো ভাবলাম এটা আগে গুছিয়ে রাখি। যেহেতু রান্নাঘরটা ছোটো, তাই বাড়তি জিনিসপত্র আসলে রান্নাঘরে রাখার মতো ওইরকম জায়গা আমার নেই। তো কাজগুলো যতই গুছিয়ে করা যায় ততই আমার জন্য ভালো, আমার কাজ করতে সুবিধা হয়। এখানে নুডলসটা আমি গুছিয়ে রেখেছি, এখন জায়গা মতো রেখে দেব। ভিডিওর শুরুতেই আমার সকল প্রিয় আপুদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আপনার মতো অনেকের সামনে তুলে ধরবে, আমার ভিডিওর সার্কুলেশনটা বাড়িয়ে দেবে। প্লিজ প্রিয় আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এখানে আমি দুপুরের জন্য যা যা রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ করবেন না, আমি কোনো রান্নাই ডিটেলসে শেয়ার করব না, শুধুমাত্র এখানে কি কি রান্না করতেছি সেটাই শেয়ার করব। এখানে আজকে শিম ভর্তা করব, বাঁধাকপি ভাজি করব ছোট চিংড়ি মাছ দিয়ে, সেই সাথে মুরগির মাংস বোনা করব। আর এই কাজগুলো করতে করতে আমি ভাত তো রান্না করে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এখন রান্নাটা শুরু করতেছি। আমার অনেক আপুরা আছেন আমার গোছানো কাজগুলো পছন্দ করেন, আবার অনেকে হাতের কাজ পছন্দ করেন, আমার রেসিপিগুলো পছন্দ করেন। তো সবার কথা মাথায় রেখেই আসলে আমার ভিডিওগুলো সাজানো হয়। এখানে আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করতেছি। এই শীতে প্রথম বাঁধাকপি রান্না করতেছি আজকে। যে কোনো সবজি যখন নতুন বাজারে আসে, আমরা যখন প্রথম প্রথম রান্না করি তখন আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আজকের বাঁধাকপি ভাজিটাও খেতে অনেক বেশি ভালো হয়েছিল, সুস্বাদু ছিল। এই বাঁধাকপি ভাজিটা আমি একটু সামান্য হলুদ গুঁড়া আর সামান্য ধনে গুঁড়া দিয়েই ভাজি করেছি, আপনারা দেখতেই পেয়েছেন। এখন আমি ক্যাপসুল কাটারে শিম ভর্তা করে নেব। এই ক্যাপসুল কাটারটা অনেক কাজের, আর আসলে ব্লেন্ডারে যখন আমরা ভর্তাগুলো করি তখন একদম পেস্ট হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। আর ক্যাপসুল কাটারে যে কোনো ভর্তা একটু দানা দানা থাকে, সেটা খেতে অনেক বেশি ভালো লাগে।
ভিডিও শুরুতেই বলেছিলাম কোনো রেসিপি আজকে ডিটেলসে শেয়ার করব না, তো যেই কথা সেই কাজ, কোনো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম না। এখানে আমি অফ ক্যামেরায় চিকেনটাও রান্না করে নিয়েছি, আর রান্নার ফাঁকে যে থালা বাসনগুলো জমেছিল সেগুলোও একসাথে ক্লিন করে নিয়েছি। আসলে রান্নার মাঝখানে যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলে কাজগুলো দ্রুত কমপ্লিট হয়। এদিকে আমার সবগুলো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সকাল 11টার মতো বাজতেছে, আর খাবারগুলো আমি ডাইনিং টেবিলেই পরিবেশন করে দিয়েছি। খাবারগুলো এখানেই থাকবে, যখন আমাদের খাওয়ার সময় হবে তখন আমরা খেয়ে নেব। এরপরে আমি বাচ্চাদেরকে গোসল করিয়ে দেব, সেই সাথে আপনাদের ভাইয়া তাহাকে নিয়ে নামাজ পড়তে যাবে। এরপরে আমরা মূলত খাবারটা খাবো। আমার এক প্রিভিয়াস ভিডিওতে এক ভাইয়া কমেন্টস করেছিল আমি যেন খাবারগুলো রান্না করার পর ঢেলে রাখি, অর্থাৎ সুন্দরভাবে পরিবেশন করি। আসলে সব সময় ইচ্ছে করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে, আসলে সময় সুযোগ হয়ে ওঠে না। এই যে আজকে হাতে অনেক সময় আছে, তাই খাবারটা সুন্দরভাবে পরিবেশন করলাম। যাই হোক, এখন আপনাদের মাঝে শেয়ার করি আমি আমার সংসারের জন্য কি কি কেনাকাটা করেছি। এখানে একটা টেবিল ক্লথ নিয়েছি, এটা আপনাদের ভাইয়ার পছন্দের, আমার কাছেও বেশ ভালো লেগেছে। আজকে যে কেনাকাটাগুলো করেছি সবগুলাই আসলে আমাদের প্রতিটা গৃহিণীদের সংসারের অনেক প্রয়োজনীয় জিনিস। অল্প দামে বেশ অনেকগুলা জিনিস কিনেছি আমি, আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখানে একটা স্ক্রাবার নিয়েছি, আসলে 4টা একসাথে বিক্রি করে। এটা আমি প্রথম ইউজ করতেছি, কেমন হবে ঠিক জানি না। আর এখানে আমার বাচ্চাদের জন্য কিছু স্ট্র নিয়েছি, এগুলা এক প্যাকেটের মধ্যে 4টা আছে, এক প্যাকেটের দাম নিয়েছে 100 টাকা। আর হ্যাঁ, আজকে জিনিসগুলোর আমি যদি দামটা জানি তাহলে আপনাদের মাঝে শেয়ার করব। অনেকে আসলে কমেন্টসে জিজ্ঞেস করেন, তাই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব আর কি। এই স্ট্রগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, আমার বাচ্চাদেরও পছন্দ হয়েছে। এখানে আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা জিনিস নিয়েছি, কিউটের ডিব্বা। আমার কাছে বেশ ভালো লেগেছে, মাশাআল্লাহ এত সুন্দর দেখতে, অনেক কিউট জিনিসটা। আর এই জারটার দাম নিয়েছে 380 টাকা। আমি 2টা জার নিয়েছি, এগুলা নিয়েছি মূলত ডাইনিং টেবিলে আপনাদের ভাইয়ার প্রয়োজনীয় কিছু জিনিস রাখার জন্য। উনি সকালবেলা জিরা পানি, লেবু পানি এগুলা খেয়ে থাকে। ইসুপগুলির বুসি, আপনার জিরা, এগুলো ডাইনিং টেবিলেই রাখতে হয় ওনার জন্য, তো সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্যই নিয়েছি। এখানে একটা নাইফ নিয়েছি, এটাও ওনার জন্যই নিয়েছি, মূলত সকালবেলা যে লেবু পানিটা খায় সেই কাজে ইউজ করতে পারবে। ভিডিওটা যখন রেকর্ড করছিলাম তখন তানহা পাশে ছিল, ও বারবার বলতেছিল আম্মু আমার জামাগুলো দেখাও, তাই ভিডিওর মাঝখানেই ওরগুলো একটু দেখিয়ে নিচ্ছি। এখানে তানহার জন্য শীতের একটা মোটা জামা নিয়েছি, এই জামাটা তানহা পছন্দ করে নিয়েছে। আর ওর জামাগুলোর দাম যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টস বক্সে জানায়েন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই জামাগুলো আমি নিয়েছি চট্টগ্রাম নিউ মার্কেট থেকে, রিয়াজউদ্দিন বাজার আর নিউ মার্কেট এটা হচ্ছে পাশাপাশি, তো আমি ওখান থেকেই নিয়েছি মূলত। এই প্যান্টগুলো অনেক ভালো কাপড়ের, আর এগুলো তানহার অনেক পছন্দের। তানহা প্রায় সবগুলো কাপড় ও চয়েস করে নিয়েছে। এখানে একটা মাস্কের প্যাকেট নিয়েছি, আর পুরো এক প্যাকেট নিলাম, যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আমি জানতে পারলে আমার বেশ ভালো লাগবে।
এখানে একটা আইস বক্স নিয়েছি। এই আইস বক্সটা আমি ফ্রিজে রসুন, আদা, পেঁয়াজ এগুলো রাখার জন্যই মূলত নিয়েছি। সেই সাথে চাইলে আরও অনেক কিছু রাখতে পারবো। 3টা বক্সের একটা সেট এটা। আমি যেহেতু এই শপিংগুলো একটা পাইকারি দোকান থেকেই করেছি, তাই হয়তো অল্প দামের মধ্যেই পেয়েছি। আর এখানে একটা হিজাবের জন্য, এটাকে কি বলবো ঠিক বুঝতেছি না, আপনারা হয়তো দেখেই চিনতে পেরেছেন। এটা আমাদের মেয়েদের জন্য অনেক প্রয়োজনীয় একটা জিনিস। আর এখানে একটা চায়ের চাকনি নিয়েছি। এখানে একটা পানির ফিল্টারও নিয়েছি। এটা আমি আমার রান্নাঘরের সিঙ্কে ইউজ করব। ভিডিওর স্ক্রিনে যে দেখতেছেন একটা ফোম, এটার দাম নিয়েছে 20 টাকা। আর আমি ব্লক প্রিন্টের কাজ শুরু করব, তাই কিছু জিনিস নিয়েছি। এখানে 3টা ব্লক প্রিন্ট করার জন্য রং কিনেছি। আর এটা প্রতিটা কালার আমার কাছ থেকে নিয়েছে 25 টাকা করে। আমি জানি না দামটা ঠিক হয়েছে কিনা। আমি যেহেতু চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার থেকে নিয়েছি, বাহিরে বিভিন্ন প্রাইসেও আপনারা পেয়ে যাবেন। আর এখানে 3টা ডাইস নিয়েছি। আমি এই ডিজাইনগুলোই নিলাম, ওখানে অনেক ধরনের ডিজাইন ছিল। আমি যখন ব্লক প্রিন্টের কাজ করব তখন আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ভিডিও। আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।